আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক দারুণ সুখবর রয়েছে। বাংলা নববর্ষ ভাতা মার্চ 2025 সাইকেল 153 জন উপকারভোগীর অনুকূলে সর্বমোট 2,28,161 টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি। আরও জানিয়ে দিব, জানুয়ারি 2025 সাইকেল 3 মাসের জন্য 269 জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ 34,74,548 টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি। জানিয়ে দিব আরও ডিসেম্বর 2024 সাইকেল 2 মাসের জন্য 296 জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ 37,67,396 টাকা প্রদানের। নভেম্বর 2024 এছাড়াও থাকবে সেপ্টেম্বর 2024 এর সাইকেল 3 মাসের 242 জন উপকারভোগীর অনুকূলে সম্মানী ভাতা বাবদ 32,56,964 টাকা প্রদানের আর্থিক মঞ্জুরি। সুপ্রিয় বন্ধুরা, নোটিশগুলি প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। প্রকাশিত হয়েছে 27/5/2025 তারিখ। জানিয়ে দিব বিস্তারিত। তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতে জানিয়ে দিচ্ছি বাংলা নববর্ষ ভাতার আপডেট খবর রয়েছে। উপযুক্ত বিষয়ে আর্দিষ্ট হয়ে চলিত 2024-25 অর্থ বছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোড 15701 এর আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে 1,2,0,0,0,1809 কোটির বীর মুক্তিযোদ্ধাদের বাংলা নববর্ষ ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তাদি সুবিধাদি হিসেবে 3,721,102 কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত 42,53,00,000 টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সংবলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইসির ভিত্তিতে গভর্নমেন্ট ও পার্সন জিটুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ নিম্ন সারণীতে বর্ণিত 153 জন ভাতাভোগীর অনুকূলে নিম্নোক্ত বিভাজন ও শর্তে বাংলা নববর্ষ ভাতা মার্চ 2025 সাইকেল 2 বাবদ সর্বমোট 2,28,161 টাকা ছাড়ের আর্থিক মঞ্জুরি। সুপ্রিয় বন্ধুরা, আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন জেলার কতজন বীর মুক্তিযোদ্ধার মাঝে এই বাংলা নববর্ষ ভাতার অর্থ ছাড়করণ হয়েছে। রয়েছে শর্তাবলী। ক, সম্মানী ভাতা, উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা পরিশোধে বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং বিধিবিধান ও নিয়মাবলী অনুসরণ করতে হবে। সম্মানী প্রদানে কোনো অনিয়ম হলে উক্ত এমআইএস তথ্য এন্ট্রিকারী প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। খ, উক্ত ব্যয় 2024-25 অর্থ বছরের বাজেটে মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তাদি সুবিধাদের কল্যাণ অনুদান খাত হতে বহন করা হবে। ঘ, উপরোক্ত সংখ্যক ভাতাভোগীর মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছে তারা বাংলা নববর্ষ ভাতা 2000 টাকা হারে প্রাপ্য হবেন। অন্যদিকে ভাতাভোগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশ রয়েছে তারা বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 এর অনুচ্ছেদ 8 এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বাংলা নববর্ষ ভাতা 2000 টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন। ঘ, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ আদেশ 2020 অনুযায়ী এ সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যুদ্ধাহত ও ক্রেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন।